আমার বয়স যখন ১৯ তখন আমার বিয়ে হয়। বিয়ের ৩ মাস পরেই আমার স্বামী বিদেশ চলে যায়। আমার স্বামী বিদেশ চলে যাওয়ার পর মাঝেমধ্যে আমার ছোট দেবর রাতের অন্ধকারে আমার রুমে আসত। আমি বুঝতে পারতাম কেউ আমার রুমে আসছে। কিন্তু কি কারণে আসত তা আমি বুঝতাম না। আমি ভয়ে মুখে খেতা দিয়ে শুয়ে থাকতাম। কিন্তু মাঝেমধ্যে ঘুমের ঘোরে সে আমার সাথে অন্যরকম আচরণ করার চেষ্টা করত। ঠিক তখনই আমার ঘুম ভেঙে যেত। আর সে দূরে পালিয়ে যেত। একদিন রাত্রে আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম। ওই দিন আমার ছোট দেবর আমার সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমরা অবাক হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি। তবে গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট একটা বিশেষ অনুরোধ। তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। হ্যালো বন্ধুরা, আমি দীপিকা। আমার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ। আমরা ১ ভাই ৪ বোন। আমার পিতা একজন কৃষক। পরিবারের মধ্যে আমি সবার বড়। মোটামুটি আমাদের ফ্যামিলিটা অনেক বড়। আমাদের ফ্যামিলির একমাত্র আয়ের উৎস ছিল আমার বাবা। কিন্তু বাবা কৃষিকাজ করে যে পরিমাণ টাকা ইনকাম করত তা দিয়ে আমাদের পরিবার চলতে খুব কষ্ট হচ্ছিল। মোট কথা খুব অভাবের মধ্যে দিয়েই আমাদের সংসার চলত। দেখতে দেখতে আমাদের ফ্যামিলিতে আমি বড় হয়ে গেলাম। প্রায় বিয়ের উপযোগী হয়ে গেলাম। আমার বয়স যখন ১৯ তখন আমার ঠিক করল আমাকে বিয়ে দিয়ে দিবে। বিয়ে দেওয়ার জন্য চারদিকে পাত্র খুঁজতে শুরু করল। খুঁজতে খুঁজতে অবশেষে বাবা একজন প্রবাসী ছেলের সাথে আমার বিয়ে দিল। বিয়ের ৩ মাস পরে আমার স্বামী বিদেশে চলে যায়। তখন খুব একা হয়ে গেলাম আমি। সবকিছু থেকেও মনে হল কি যেন একটা অভাব আমার। তাই তাকে অনেক মিস করতাম আমি। মাঝে মাঝে রাতে তার সাথে ভিডিও কলে কথা হয়। কিন্তু কথা হওয়ার পরেও মন তো আর মানে না। কারণ স্বামীর জায়গা তো আর অন্য কেউ পূরণ করতে পারবে না। আমার স্বামী প্রায় দিন রাত অনেকক্ষণ কথা বলত। কিন্তু কথা হলে কি হবে, আমার তো একটা কিছুর অভাব থাকত সবসময়। যার জন্য আমি সব সময় স্বামীর জন্য পাগল হয়ে থাকতাম। প্রতিদিন রাতে আমার স্বামীর সাথে কথা বলতে বলতে আমি ঘুমিয়ে পড়তাম। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করলাম আমি যখন রাতে ঘুমিয়ে পড়ি তখন কেউ আমার রুমে আসে। আর আমার সাথে অন্যরকম করার চেষ্টা করে। যার ফলে যখন আমি সজাগ হয়ে পড়তাম তখনই সে দৌড়ে পালিয়ে যেত। কিন্তু আমি কিছুই বুঝতে পারতাম না। আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই সে পালিয়ে যেত। হঠাৎ করেই আমি খুব অসুস্থতা বোধ করছি। মনে হচ্ছে ডাক্তার দেখাতে হবে। ডাক্তার দেখানোর জন্য আমি হাসপাতালে যাই। ডাক্তার আমাকে দেখে বলল, না, আপনার কোনো সমস্যা নেই। মনের ভিতরে দুর্বলতা দূর করুন। আর রাতে একা থাকবেন না। পারলে কাউকে সাথে নিয়ে নিবেন। তাহলে দেখবেন আপনার সবকিছু ঠিক হয়ে যাবে। আর আপনার তেমন বড় সমস্যা নেই। তবে যে ওষুধগুলো লিখে দিচ্ছি সেগুলো আপনি প্রতিদিন নিয়মিত খাবেন। তাহলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু ডাক্তার যে ওষুধ দিয়েছিল তার মধ্যে এমন ওষুধ ছিল যা খেলে আমার খুব বেশি ঘুম পেত। আর এই ওষুধ খেয়ে ঘুমালে আমি কোনো কিছু বুঝতে পারতাম না। কিন্তু প্রতিদিন ঘুম থেকে উঠে দেখতাম আমি এলোমেলো হয়ে আছি। মনে হয় কেউ অন্যরকম কিছু করেছে। কিন্তু আমি কিছুই বুঝতে পারতাম না। কেন আমার সাথে এরকম হচ্ছে? আর কেই বা আমার সাথে এরকম করছে? মনের ভিতর সব সময় একটা সংকোচ থাকত। ১ সপ্তাহ যাবৎ আমি লক্ষ্য করে দেখলাম প্রতিদিন ঘুম থেকে উঠার পর আমার সব জামাকাপড় অগোছালো থাকত। তখন আমি বুঝতে পারছি না আমি কি করব। মনে মনে ভাবলাম এখন কি করা যায়? তাহলে কি আমার স্বামীকে বলবো? বিষয়টা মনে মনে ভাবতে লাগলাম। আবার মনে মনে ভাবতে লাগলাম যে যদি এই বিষয়ে আমার স্বামীর কাছে শেয়ার করি তাহলে আমার স্বামী আমাকে সন্দেহ করে বসবে। নীরবে বসে বসে চিন্তা করতে লাগলাম কি করা যায়। বাসায় কেউ নেই, শুধু আমার ছোট দেবর আর আমি। আমার ছোট দেবরের বয়স ১ ৫ থেকে ১ ৬ বছর হবে। হঠাৎ আমি শুনতে পাই ওয়াশরুম থেকে একটা কিসের জন্য শব্দ। যে শব্দ শুনে আমার মনে অন্য কিছু জেগে উঠল। আমি ভাবতে লাগলাম এটা কিসের শব্দ। আমার মনের মধ্যে কৌতূহল জাগল। দেখি তো এখানে কি হচ্ছে। তারপর ওয়াশরুমে গিয়ে দেখলাম আমার দেবর একটি বিশেষ কাজ করছে। আমি দেবরের এই কাজ দেখে আমার মনে অনেক কিছুই ভাবনার উদয় হল। কিছুক্ষণ পর আমি আমার দেবরকে ডেকে আমার কাছে আনলাম। দেবর আমাকে বলল, ভাবিজান, আপনি আমাকে ডাকছেন? আমি বললাম, হ্যাঁ। দেবর বলল, ভাবিজান, আপনি আমাকে কেন ডাকছেন? আমি বললাম, ডাকার তো নিশ্চয়ই কোনো কারণ আছে। দেবরজি বলল, ভাইজান, তাহলে বলুন।
তাহলে আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি? আমি বললাম, দেবর জি, তুমি একটু আগে রুমে যা করছিলে তা কিন্তু আমি দেখে ফেলেছি। দেবর তখন লজ্জা পেয়ে যায়। লজ্জা পেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এখন যদি তুমি আমার কথা না শুনো তাহলে আমি বাবা মাকে বলে দিব তুমি যে কতটা খারাপ। তখন দেবরজি আমাকে বলল, ভাবিজান, আমি আপনার পায়ে ধরি। আমি আর জীবনেও এরকম কাজ করব না। আপনি আমায় ক্ষমা করুন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে একটা কাজ করে দিতে হবে। তাহলে আমি কাউকে বলবো না। দেবজি বলল, কি কাজ ভাবি? আমি বললাম, দেবরজি, আমি গতকালকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। ডাক্তার আমাকে বলছে আমি রাতের বেলায় একলা একলা না থাকতে। এখন যদি তুমি প্রতিদিন রাতে আমাকে পাহারা দাও তাহলে আমি আর কাউকে বলবো না। দেবরজি বলল, আচ্ছা ঠিক আছে ভাবি, আমি প্রতিদিন রাত তোমাকে পাহারা দেব। তবুও তুমি বাবা মাকে কিছু বলো না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর একদিন দিন রাতে আমি আমার দেবরজিকে বললাম, দেবরজি, আমি এখন ঘুমাবো, আর তুমি আমাকে পাহারা দিবে। দেবরজি বলল, আচ্ছা ঠিক আছে। আমি তখন রাতে শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম। তারপর দেবশ্রীকে বললাম, অনিল, একটু এদিকে আসো। আমার মাথাটা খুব খারাপ লাগছে। আমাকে একটি মেসাজ করে দাও। দেবরজি আমার আদেশ যেন গোলামের মতো পালন করতে লাগল। আমার তো ভালোই লাগছিল দেবর যদি কাজে লাগাতে পেরে। দেবর্ষি যখন আমায় মেসাজ দিচ্ছিল তখন আমার কেমন জানি লাগছিল। অনেকদিন পর আমি একটু শান্তি পেলাম। মনটা আনন্দে নেচে উঠল। হঠাৎ করে আমার মনে যেন কেমন অনুভূতি হতে শুরু করল। তখন আমি তাকে বললাম, দেবরজি, তোমার এখানে সত্যিই খুব হলো। তোমার কাজ আমার কাজ অনেক ভালো লেগেছে। দেবরজি বলল, আচ্ছা ঠিক আছে ভাবি। এখন তো অনেক হয়েছে, তাহলে এবার আমি যাই। ভাই বলল, আরে দেবরজি, কই যাও? ঘরে আগুন লাগে, এখন তুমি কোথায় চলে যাচ্ছ? তোমাকে এই আগুন নিভিয়ে তারপর যেতে হবে। না হলে তোমার সব কাণ্ড আমি বাবা মাকে বলে দিব। দেবরজি বলল, আগুন কোথায় লাগল? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। তখন আমি বললাম, দেবরজি, এ আগুন দেখা যায় না। একটু অপেক্ষা কর, তাহলে বুঝতে পারবে। দেবরজি বলল, আচ্ছা ঠিক আছে। একটু পর দেবরজিকে আমি মোবাইলে একটা ছবি দেখালাম। দেবরজিকে বলল, ভাবি, আপনি এটা কিসের ছবি? আমি বললাম, দেবরজি, এটা আগুনের ছবি। এখন বুঝতে পারছ আগুন কোথায় লেগেছে? দেবরজি বলল, জি ভাবি, বুঝতে পেরেছি। দেবরজি বল, কিন্তু? আমি বললাম, কোনো কিন্তু নয়। এবার তুমি আমাকে খুশি করো। আর যদি তুমি আমাকে খুশি না কর তাহলে তোমার সবকিছু আমি বাবা মাকে বলে দিব। তারপর দেবরজি আমার কথা মতো চলতে লাগল। বন্ধুরা, তোমাদেরকে যে কিভাবে বলবো, আমার এক 5 বছরের দেবর যে এত কৌশল জানে তা দেখে আমি পুরোই অবাক। সেদিন থেকে দেবর হয়ে গেল আমার বিশেষ সহকারী। আমার কাজ আমি আমার দেবরকে দিয়ে চালিয়ে যেতাম। তারপর দেবরজি বলল, ভাবিজান, আপনাকে একটা কথা বলি। আমি বললাম, বলো। দেবরজি বলল, ভাবিজান, আমি প্রতিদিন রাতে লুকিয়ে লুকিয়ে আপনার ঘরে আসতাম। কিন্তু আপনাকে বলার সাহস পেতাম না। অবশেষে আমার শিকার নিজে এসে আমাকে ধরা দিল। সত্যি ভাবিজান, তুমি খুব ভালো। তোমার কাছে অনেক কিছুই আছে। এই বলে দুজনেই হাসতে লাগলাম। এরপর থেকে আমি আর আমার দেবর মিলে আমাদের সমস্ত কাজ চালিয়ে যেতাম। বন্ধুরা, মানুষের খাবারের চাহিদার চেয়ে মনের চাহিদা অনেক বড়। মেয়েরা বেশি দিনে একা একা থাকতে পারে না। তাই আমি বলবো, যারা তোমাদের দূরে রেখে প্রবাসে থাকে, নির্দিষ্ট একটা সময় তাদের যেভাবে পারো আটকে রাখার চেষ্টা করো। নইলে দেবর অথবা অন্য কোনো নায়ক তোমাদের বুকে আসল জিনিসটাকে নিয়ে নৌকা বিলাস করবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন। আর তোমরা যদি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সুস্থতা কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।